রাজনৈতিক অস্থিরতা এবং ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। নানা জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত এখান থেকে সরেই গেল এবারের আসর। বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৩রা অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত হবে এই বছরের নারী টি-20 বিশ্বকাপ। মঙ্গলবার আসরটির জন্য আমিরাতকে নতুন আয়োজক হিসেবে ঘোষণা করেছে আইসিসি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশে না হলে স্বাগতিক হওয়ার লড়াইয়ে আমিরাতের প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে। দুই দেশই আসরটির আয়োজনের আগ্রহের কথা জানিয়েছিল আইসিসিকে। সম্ভাবনায় কিছুটা এগিয়ে ছিল আমিরাতই। এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আমিরাত। বৈশ্বিক আসরের ম্যাচগুলো হবে দুবাই ও শারজার ভেন্যুতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ই অগাস্ট বাংলাদেশে আসে রাজনৈতিক পরিবর্তন। হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার জন্য সতর্কতাও জারি করেছে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখে বিকল্প খোঁজা শুরু করেছিল আইসিসি। শুরুতে তারা প্রস্তাব দেয় ভারতকে। তবে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ওই সময়ে সম্ভাব্য বৃষ্টির মৌসুমের কথা ভেবে এবং আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ ভারতে হওয়ার কারণ দেখিয়ে অনিচ্ছা প্রকাশ করেন। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত স্বাগতিক হওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কাও। নতুন আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণেই যে দেশটি থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলো সেটিও তুলে ধরেন অ্যালারডাইস। আর আয়োজকের সত্ত্ব বাংলাদেশের হাতেই থাকছে বলে জানায় আইসিসির প্রধান নির্বাহী।